রাধে রাধে ভক্ত স্বজন, কেমন আছো সবাই? তা আজ ভগবানের জন্য পনির তৈরি করব। আর পনিরটা করব আমাদের বাড়ির গরুর দুধের, খাঁটি দুধ। তা তোমরা দেখো যে এখানে দুধটা ছেঁকে নেব, কারণ ছাঁকা হয়নি তো। ছেঁকে দিচ্ছি এই যে। তো দেখো দুধটা আমাদের দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখানে 2 কেজি হবে না, 2 কেজির থেকে একটু কম হবে। তো এই যে জাল ধরিয়ে নিয়েছি, এখন দুধটা সুন্দর করে জাল দিয়ে দিতে হবে। এইভাবে জাল দিতে হবে যতক্ষণ না গরম, মানে একটু ফেনা ফেনা হবে ততক্ষণ জাল দিয়েই যেতে হবে। যেহেতু আমাদের নিত্য ভগবান সেবায় প্রতিদিন হয়তো পনির দেওয়া হয় না ভোগে, তা যেহেতু বাড়ির দুধ, যখনই সময় পাই তখনই পনিরটা করে নিই। যেহেতু পাটকাঠি দিয়ে জাল দেওয়া, তাই অনেকটাই দেখো দুধের ভিতরে কিন্তু ময়লা পড়েছে, আমি ওটা ছেঁকে নেব। দুধের সর উপরে কিন্তু সর এসে গেছে, দেখো। এই যে এরকম করে পাটকাঠিতে জাল দিলে, গ্রাম অঞ্চলে এখন পাটকাঠি উঠেছে, তাই পাটকাঠি দিয়ে দুধটা গরম করলাম। এই যে ময়লাটা ফেলে দেবো। দেখো দেখো এটা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দুধটা কিন্তু গরম হয়ে গেছে, দেখো অনেকটাই গরম হয়ে গেছে। এই যে দেখো, তোমরা কিন্তু লেবুর রস দিয়েও কাটাতে পারো। আমি এই যে ভিনিগার দিয়েই কিন্তু আজকে ছানাটা কাটাবো। এতটুক, এই যে একটা গামলা, এই গামলাতে আমি এতটুক পরিমাণ নিয়েছি। এই যে দেখো, আমি কিন্তু এটা ভিনিগার নিয়েছি, তোমরা চাইলে লেবুর রস দিয়েও করতে পারো। ভিনিগার, আর এই যে এর ভিতরে আমি কিন্তু একটু জল দেবো। জল দিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো। দিয়ে নেবো স্যার। দেখো আস্তে আস্তে কিন্তু ছানা কাটতে শুরু করেছে, দেখো ভালো করে। এই যে দেখো ছানা কাটা শুরু হয়ে গেছে। আমাদের ছানাটা কিন্তু পুরোপুরি একদম সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি ছানাটা, এই যে একটা কাপড় দিয়ে রেখেছি, এটা কিন্তু এটা মশারি, এটা সেকনির উপরে মশারি ডালা, তলে ডালা। এখন পনিরটা এর ভিতরে ঢেলে দেবো। তো আমাদের হয়ে গেছে, আমি এখন কিন্তু এই যে ঢেলে দেবো।
এটা গরম দেখো, তাই আমি কিন্তু এই ট্যাপটা ছেড়ে দেবো, দিয়ে সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ফ্রিজের জল দিলে কিন্তু আরও ভালো হয়। ফ্রিজ থেকে যদি একটু ঠান্ডা জল এনে দেওয়া হয় তাহলে কিন্তু টেনিসটা আরও সুন্দর জমে যায়। আমি এই ট্যাপের ঠান্ডা জলে দিচ্ছি। দেখো এই যে ভালো করে এইভাবে ঝাঁকিয়ে ধুয়ে নিতে হবে। আমি যেরকম ধুয়ে নিচ্ছি এইভাবে। তো দেখো আমি এই যে একটা পাটা কিন্তু চাপা দিয়ে রাখবো এরপরে। একটা পাটা দিয়ে রাখলাম, আস্তে আস্তে জলটা চারি সাইড দিয়ে ভরে যাবে। আমি একটা পাটা দিয়েছি, এই যে দেখো, আর একটা পাটাও কিন্তু এরপরে দিয়ে দেবো। এই যে দুটো পাটা, তাহলে দ্রুত জলটা ভেঙে যাবে। তো দেখো পনির রেডি হয়ে গেছে। এই যে খুলে দেখাই তোমাদের। বানাবো, এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে। তো তোমাদের ভোগ রান্না করে দর্শন করাবো।